আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ কেউ বলে থাকেন সব ব্যাংক একই। ইসলামী ব্যাংক জনগণের কাছ থেকে ডিপোজিট নিয়ে সাময়িক হারে মুনাফা দিয়ে বছর শেষে মুনাফার হার চূড়ান্ত হলে সমন্বয় করার কথা বলে, কিন্তু বাস্তবে তারা তা করে না। সুতরাং তারা তো ফিক্সড রেটেই টাকা দিয়ে থাকে। যেমনি ভাবে প্রচলিত ব্যাংক জনগণের কাছ থেকে ডিপোজিট সংগ্রহ করে এবং ফিক্সড রেটে টাকা দিয়ে থাকে, অন্যদিকে ইসলামী ব্যাংক গ্রাহককে ব্যবসা করার জন্য টাকা দেয় এবং তার উপর নির্দিষ্ট মেয়াদের জন্য নির্ধারিত হারে অতিরিক্ত টাকা নিয়ে থাকে। তৃতীয় পক্ষের নিকট থেকে পণ্য ক্রয় করে তার উপর লাভ ধার্য করে তা গ্রাহকের নিকট বিক্রয় করার যেসব কথা তারা বলে তা শুধুই কাগুজে। প্রচলিত ব্যাংকও তো গ্রাহককে ব্যবসা করার জন্য টাকা দেয় এবং তার উপর নির্দিষ্ট মেয়াদের জন্য নির্ধারিত হারে অতিরিক্ত টাকা নিয়ে থাকে। তাহলে পার্থক্য কোথায়? এসব প্রশ্নের ব্যাপারে বেসিক উত্তর হলো, আমরা যারা মুমিন, আমাদের কার মধ্যে ত্রুটি নেই আমরা কি হলফ করে বলতে পারি? কিন্তু তাই বলে তো একজন মুমিন এবং একজন কাফিরকে আমরা এক বলি না। এর কারণ আমাদের সবার জানা, আর তা হলো একজনের ঈমান রয়েছে আর একজনের ঈমান নেই। ঠিক তেমনি ভাবে ইসলামী ব্যাংককে শরিয়া ভিত্তিক এবং প্রচলিত ব্যাংককে সুদ ভিত্তিক ব্যাংকিং করার জন্য কেন্দ্রীয় ব্যাংক লাইসেন্স দিয়ে থাকে। সুতরাং পার্থক্য তো গোড়াতে। আমরা মানুষ যেখানে কেউই ত্রুটিমুক্ত নই, সেখানে একটি সিস্টেম কিভাবে ত্রুটিমুক্তভাবে পরিচালিত হতে পারে? কারণ সিস্টেম তো মানুষের দ্বারাই পরিচালিত হয়। তাই ইসলামী ব্যাংকার এবং গ্রাহক উভয়কেই ইসলামী ব্যাংকিং বুঝতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে এবং ত্রুটি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্যে আন্তরিকভাবে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে। ইসলামী ব্যাংকের ডিপোজিট সংগ্রহ, মুনাফা প্রদান এবং বিনিয়োগ পরিচালনার বিষয়ে যারা জানতে আগ্রহী তারা আমার 5 এবং 7 নাম্বার পর্বের আলোচনা শুনতে পারেন। সেখানে সংক্ষিপ্ত আকারে প্রয়োজনীয় আলোচনা করা হয়েছে। ইসলামী ব্যাংকের পার্থক্যগুলো যাদের চোখে পড়ে না তাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পার্থক্য উল্লেখ করছি, বেশি বললে ভিডিও দীর্ঘ হবে। 1. কেন্দ্রীয় ব্যাংক 2009 সালে শুধু ইসলামী ব্যাংকের জন্য একটি গাইডলাইন প্রণয়ন করেছে এবং শুধু ইসলামী ব্যাংকের দেখভালের জন্য কেন্দ্রীয় ব্যাংকে ইসলামিক ব্যাংক উইন্ডো ইউনিট রয়েছে। 2. আমানতকারীদের তাৎক্ষণিক নগদ টাকার চাহিদা মেটানোর লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংগৃহীত ডিপোজিটের একটি নির্দিষ্ট অংশ, যাকে বলা হয় ক্যাশ রিজার্ভ রেশিও সিআরআর এবং স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও এসএলআর, কেন্দ্রীয় ব্যাংকের চলতি অ্যাকাউন্টে নগদ আকারে অথবা সরকারি সিকিউরিটিজ এবং বন্ড আকারে সংরক্ষণ করতে হয়। প্রচলিত ব্যাংকের জন্য সিআরআর 4%, এসএলআর 13%, মোট 17%, আর শরিয়া ভিত্তিক ব্যাংকের জন্য সিআরআর 4%, এসএলআর 5.5%, মোট 9.5%। প্রচলিত ব্যাংক সিআরআর এবং এসএলআর এর পুরোটাই সুদের ভিত্তিতে সরকারি সিকিউরিটিজ এবং বন্ডে বিনিয়োগ করে সুদ নিয়ে থাকে, কিন্তু শরিয়া ভিত্তিক ব্যাংক সুদের ভিত্তিতে বিনিয়োগ করতে পারে না বিধায় পুরোটাই নগদ আকারে অথবা ইসলামী বন্ড সুকুকে বিনিয়োগ করে, যার মুনাফার হার অনির্ধারিত। এছাড়া বাংলাদেশ ব্যাংকের কোনো লেনদেনে ইসলামী ব্যাংকের সুদ যুক্ত হলে সুদের সে অর্থকে ইসলামী ব্যাংক আলাদা করে রাখে এবং জনকল্যাণমূলক তহবিলে জমা দেয়। 3. সময় মতো ঋণ পরিশোধে ব্যর্থ হলে প্রচলিত ব্যাংক ঋণ আদায়কাল পর্যন্ত চক্রবৃদ্ধি হারে সুদ আদায় করে তা ব্যাংকের আয় খাতে জমা করে থাকে, কিন্তু এক্ষেত্রে ইসলামী ব্যাংকের অতিরিক্ত মুনাফা নেয়ার সুযোগ নেই। প্রযোজ্য ক্ষেত্রে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ আদায় করে থাকে, কিন্তু তা ব্যাংকের আয় খাতে জমা না করে জনকল্যাণমূলক তহবিলে জমা করতে হয়। 4. ইসলামী ব্যাংকের শরিয়া অডিট কর্তৃক চিহ্নিত ডাউটফুল তথা সন্দেহজনক ইনকাম ব্যাংকের আয় খাত থেকে আলাদা করে জনকল্যাণমূলক তহবিলে জমা করা হয়। সুতরাং ইসলামী ব্যাংকের সাথে নিজেকে সম্পৃক্ত করা এবং ইসলামী ব্যাংকিংকে প্রমোট করা একজন ইমানদারের ইমানি দায়িত্বের মধ্যেই পড়ে।
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।